আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি অনেকদিন পর অনলাইনে আসলাম। কারণ কি আমার মেয়ে অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম। আর একটু সমস্যার কারণে আমি অনলাইনে আসতে পারি নাই। আবার আসলাম আপনাদের মাঝে এই যে রোজা আবার সবসময় থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব অনলাইনে। কারণ আমার পেজের সবকিছু ডাউন হয়ে গেছে। সব লাল দেখাচ্ছে। তো আসলে কি ছোট বাচ্চা-কাচ্চা থাকলে কখনো অনলাইনে আসা যায় না, আবার কখনো আসা যায়। তো বাড়িতে অনেক সমস্যাই থাকতে পারে। তার জন্য ভয়ে যে শুনতে পাচ্ছেন আমার গলা এখনো ঠিক হয় নাই। আমি একটু অসুস্থ আছি এখনো। তো কি আর করার, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, এখন তো অসুস্থ হলেও কাজ করতে হবে, তাই না? এই তো ইফতারির জন্য সবকিছু রেডি করছি আর রান্নাগুলো করে নিচ্ছি। আমি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস রান্না করার পাশাপাশি আমি আবার পেঁয়াজিও বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আমার মেয়ে বলছে যে মা একটু মুরগির মাংস রান্না করিও, আমি মাছ খাবো না। তো কি আর করার, মাছ তুলে রেখেছি আর মুরগির মাংসটা রান্না করছি। তো মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজগুলোকে আগে চুলার মধ্যে দিয়ে আমি একটু লবণ দিয়ে ভাজাভাজি করছি, তাহলে আর কি তেলটা কম লাগে, পানিটা বের হয়ে গেলে। তো আমি এই পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে তেল দিলাম। তেল দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে পরে মসলা, আদা রসুন যা আছে সব একসাথে দিয়ে এই তো কষাকষি করছি। কষাকষি করার পর পরে আলু আর মুরগির মাংসটা দিয়ে দিছি। দিয়ে একটু নাড়ানাড়ি করছি আর আপনাদের সাথে কথা বলছি। আর আমার ভয়েসটাতে একটু শব্দ আসবে, কারণ আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, কারণ রাতের বেলা ভয়েস দিতে পারি না আমি। আমার মেয়ে কান্না করে ঘুম থেকে উঠে যায়, তার জন্য আমি এই ভয়েসটা দিনের বেলা করলাম। দিনের বেলা ভয়েস করলে জানেনই তো আশেপাশে কত ধরনের শব্দ হয়, সেই শব্দগুলো সব আসে। তো শব্দ হলেও একটু বুঝে নেবেন ভালো করে আপনারা। আমি তো মুরগির মাংসটা রান্না করার জন্য মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে না তরকারিটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো কষাকষি করছি। কষাকষির পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তরকারিটা একটু জাল হবে। আর মাটির চুলায় রান্না করলে যেকোনো জিনিসই খুবই স্বাদ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো রোজার মধ্যে কিছু খেতেও ইচ্ছা করে না। যদি রোজা রেখে রোজা ইফতারিটা ভাঙেন, তারপর আর কিছুই খেতে ইচ্ছা করে না। তো আমার মেয়ে রান্না করতে বলছে মুরগির মাংস, তাই রান্না করছি। তো মুরগির মাংস উম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি পেঁয়াজি বানাবো, সেই পেঁয়াজির জন্য রেডি করছি। তো রেডি করার সময় আমার ছোট মেয়ে খুব বিরক্ত করতেছে আর খুব জ্বালাচ্ছে। ও এটা নাড়ছে, ওটা নাড়ছে, আমাকে কিছু করতে দিবে না। তারপর কি আর করার, এখন ২ মেয়ে একসাথে আসছে, আমাকে জ্বালাচ্ছে। তো আমি ওদের সাথে রাগারাগি করছি আর এগুলা বানাচ্ছি আর এই করতেছি। তো এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজু বানানোর জন্য, বেগুনি করার জন্য সবকিছু তৈরি করছি। আর আপনাদের সাথে আমি সবকিছু দেখিয়ে শেয়ার করছি। তো আমি অনেকদিন পর আসছি আমার ফেসবুকে। তো ফেসবুকেতে এসে দেখি আমার ফেসবুকে সব লাল হয়ে গেছে। আমার তো মাথা ঘুরাচ্ছে যে ভাবছি এই পেজের না সব লালগুলো আমি কিভাবে কাটবো? কতদিনে কাটবে আল্লাহই জানে। লাল হইছে তো কি হইছে? আমি যে হাল ছাড়বো না। আমি আবার অনলাইনে থাকবো, অনলাইনে আসার জন্য চেষ্টা করব সবসময় কন্টিনিউ। তো আমার পাশে সবাই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখে একটু ভালো করে গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার জন্য আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে, বাট আমি এখনো সুস্থ হইনি। তো আমার কাশিটা কমতেছে না। আমার অনেক ডক্টর দেখাচ্ছি, তারপরেও কাশি কমতেছে না। এখন আমার জন্য সবাই দোয়া করবেন বেশি করে, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর অনলাইনে সবসময় আমি আসতে পারি।